ছাত্ররা এবং সাধারণ মানুষ সবাই এখানে নেমেছে। বিশেষ করে আমি কিছু চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই। তার মধ্যে হচ্ছেন কালবেলা, যমুনা টেলিভিশন এবং অন্যান্য কিছু চ্যানেল রয়েছে যারা ছাত্রদের পক্ষে তাদের সকল কর্মকাণ্ড তুলে ধরেছেন। এই জন্য আমি কালবেলাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এবং বাংলাদেশের সকল পত্রপত্রিকা এবং সকল টিভি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই নেমে আসুন ছাত্রদের কাতারে, কারণ ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন। আর এই যৌক্তিক আন্দোলনে আমরা রাজপথে আছি, আমরা যারা গার্জিয়ান রয়েছি আমরা রাজপথে আছি, আমরা থাকবো। কেননা আমার বাংলার সন্তানেরা আমাকে ডেকেছে, আমার বাংলার সন্তানেরা আমাদের গার্জিয়ানদেরকে ডেকেছেন, আমাদেরকে মেরে ফেলছে। বাবা তোমরা কোথায় আছো আসো, মা তোমরা কোথায় আছে আসো, জাগ্রত হও মা, জাগ্রত হয়ে আসো, আমাদেরকে বাঁচাও। আমরা ঘরে ঘুমিয়ে থাকতে পারি না। আমার সন্তানরা যখন আমাকে ডাক দিয়েছে আমি ঘরে ঘুমিয়ে থাকতে পারি না। সকল বাবা সকল মাকে বলবো আপনারা আসুন। আপনারা জানেন একটি মুরগি যখন তার বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে, চিল কিন্তু গুরুত্বপূর্ণ ভয়ানক। সে চিল যখন তার বাচ্চাকে নিতে চায়, সে মুরগিটা কি করে, সে মুরগিটা ঝাঁপিয়ে গিয়ে সে চিলের উপরে পড়ে, তার সন্তানকে নিতে দেয় না। আমি সারা এলাকায় কাক চলে আসবে, আপনি কাকের বাচ্চার গায়ে হাত দিয়েছেন, বসে থাকবে না, বরঞ্চ কাক আরো বাড়তে থাকবে। গতকাল আমরা দেখেছি রিক্সা চালক থেকে সাধারণ মানুষ সবাই নেমে এসেছে। রিক্সা চালক ঘরে এখন কেউ বসে নেই। রিক্সা চালক, তাঁতি, মুচি, সরকারি চাকরিজীবী, সাধারণ মানুষ, গার্জিয়ান, শিক্ষক সবাই নেমে এসেছে ছাত্রদের ডাকে। এবং আমি আবারও বলতে চাই, ছাত্র ডাক দিয়েছেন, আমরা এসেছি। আমি আবারও বলতে চাই সবাই চলে আসুন ছাত্রদের ডাকে। আজকে কেউ ঘরে বসে থাকবেন না, আজকে আমরা এই আন্দোলন সফল করে যাব ইনশাআল্লাহ। আমরা রাতে এখানে থাকবো, আমরা আজকেই গণভবন ঘেরাও করবো। ঘরে বসে থাকবেন না, কেউ ঘরে বসে থাকবেন না, সবাই চলে আসুন। আমার সন্তানদেরকে বাঁচাতে হবে। আমার সন্তানরা রাজপথে থেকে ডাক দিয়েছে, বাবা মা তোমরা কোথায়, আমাদেরকে পাখির মতো গুলি করে মারে। বাবা আমাকে পাখির করে গুলি করছে। বাবা মা তোমরা ঘরে বসে থেকো না, আমাদেরকে বাঁচাও মা, আমাদেরকে বাঁচাও। সকল নারীরা চলে এসেছেন, সকল বাবারা চলে এসেছেন। ক্যামেরা ঘুরালে দেখবেন এই যে একজন বাবা, এই যে একজন বাবা, হাজারো লাখো বাবা নেমে এসেছে। মায়েরাও আমি আশা করি আজকে ঘরে বসে থাকবে না, তারা চলে আসবে। সাংবাদিক ভাইদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা আগে যেভাবে প্রচার করেছেন তার চেয়েও ব্যাপকভাবে এখন প্রচার করবেন, দেশের জন্য, দেশের জনগণের জন্য, ছাত্রদের জন্য। পুলিশ ভাইদেরকে বলবো, সাময়িক ভাইদেরকে বলবো, সাময়িক শাসনের ভাইদেরকে, একটু বিবেক যদি আপনাদের থাকে, একটু মনুষ্যত্ব যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে আর একটা গুলি আমার সন্তানদের উপর ঝালাবেন না, আর একটা গুলিও না। সরকারি গুলি কেন আমার সন্তানদের বুকে চালিয়ে খরচ করবেন? আজকে কেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি বলছি, আমি আগে প্রেক্ষাপটটা বলি আপনাদেরকে, একটু শুনেন, প্রেক্ষাপটটা বলছি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে ছিলাম, পুলিশরা ওখানে ছিল, দেখুন পুলিশরা ওখানে ছিল। পুলিশ আজকে নিরস্ত্র, নিষ্ক্রিয়, তারা কোনো হামলা করছে না। সেনাবাহিনী বলে দিয়েছে তারা জনতার পক্ষে। তার মানে বাংলাদেশে যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা আজকে সাধারণ ছাত্রদের উপরে কোনো ধরনের হামলা করছে না। তাহলে মাঠে কারা আজকে? আমরা এখানে যখন অবস্থান করছিলাম, এদিক থেকে আমাদের একটা মিছিল এসেছিল, ভেতরে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনার অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল। অতর্কিত পাথর নিক্ষেপ, ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলো। পরে আমাদের উত্তেজিত স্টুডেন্টরা সেখানে ভেতরে ঢুকলো। তারা আর দাঁড়াতে না পেরে
নিজেদের বাইকে আগুন দিয়ে ভাঙচুর করে দিক দিয়ে ওই পাশের ভেতরের রোডটা দিয়ে পালিয়ে গেল। তাহলে আপনি বলুন এখন তাদের অবস্থান কোথায়? সাংবাদিকরা মানে সেদিকে ছাত্রলীগ থাকবেন। ছাত্রলীগ এখনো এই যে ভেতরের রোডটা দিয়ে ওই পাশে কমিশনার আসাদের কার্যালয় আছে। ভেতরেও আছে। কমিশনার তার মানে আসাদের কার্যালয় আছে, সেখানে আছে। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে এখন সিভিল ওয়ার চলছে। এই দেশে এখন সিভিল ওয়ার চলছে, কারণ কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি এখন আর গুলি চালাচ্ছে না। এখন শুধুমাত্র আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা। ধন্যবাদ।